আমি হাঁটবো, আমি হাঁটবো। আপনার বসুন, আপনার বসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম বলো, আবার বলো। ওয়া আলাইকুমুস সালাম বলো। সালাম, আর সবাই সালাম দাও। আসসালামু আলাইকুম বলো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ অর্থ কি? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ মানে কি? সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আমাদের প্রধান পরিচয় আমরা আল্লাহর বান্দা। আমরা কি? আল্লাহর বান্দা। আমাদের পরিচয় কি? আমরা কে? আল্লাহর বান্দা। আমরা কে? আল্লাহর বান্দা। আমরা কে? আল্লাহর বান্দা। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা। এই দুনিয়া কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা। এই আকাশ কে সৃষ্টি করেছেন? জমিন কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? কেন সৃষ্টি করেছেন? মাশাআল্লাহ, শুধু তার ইবাদত করার জন্য। আমাদের প্রধান পরিচয় আমরা আল্লাহর বান্দা। আমরা কে? আল্লাহর বান্দা। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? মহান আল্লাহ তাআলা। কেন সৃষ্টি করেছেন? শুধু তার ইবাদত করার জন্য। এই যে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন না? জি বলবো। ইবাদত মানে কি? ইবাদত মানে হলো আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা। সহজভাবে বলতে গেলে ইবাদত মানে আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা। বলো, আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা। আবার নবীজির নাম শুনলে কি বলতে হয়? সাল্লাল্লাহু সাল্লাল্লাহু না, সাল্লা লয়েক আল্লাহ, লয়েক আল্লাহ না, সাল্লাল্লাহু বলো, আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রধান পরিচয় আমরা আল্লাহর বান্দা। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত মানে কি? আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা। ঠিক আছে, এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো আমরা মুসলিম। আমরা কি? আমরা কি? আমরা কি? আমরা কি? মুসলিম। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে কি কারী? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আমার ধর্ম কি? ইসলাম। আমার ধর্ম কি? আমার ধর্ম কি? ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের অর্থ কি করা? আত্মসমর্পণ করা। বইয়ের 10 নম্বর পৃষ্ঠা দেখো, বইয়ের 10 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা? 10 নম্বর। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে কি কারী? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি করা? আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে আল্লাহর কাছে কি কারী? আত্মসমর্পণকারী। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ঠিক আছে না ইনশাআল্লাহ? আচ্ছা, একজন মানুষ মুসলিম হতে গেলে দুইটা কাজ। কয়টা কাজ? একজন মানুষ মুসলিম হতে গেলে কয়টা কাজ? এক নম্বরে মুখে কালিমা বলা। এক নম্বরে কি? মুখে কালিমা বলা। 2 নম্বরে অন্তরে কালিমা বিশ্বাস করা। 2 নম্বর কি করা? অন্তরে কালিমা। মুসলিম হতে গেলে কয়টা কাজ? দুইটা। 1 মুখে কালিমা বলা, 2 অন্তরে কালিমা বিশ্বাস করা। মুসলিম হতে গেলে কয়টা কাজ? 1 মুখে কালিমা বলা, 2 অন্তরে বিশ্বাস করা। তাহলে একজন, সবাই কালিমা বলো, লাইমা বলো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলো, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ কি কালিমা তো এবার অর্থ বলতে পারবে দাঁড়িয়ে মুখস্থ? কে প্লিজ? মাশাআল্লাহ, হ্যাঁ, সাহসী নারী। আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। সব মাশাআল্লাহ বলো, মাশাআল্লাহ। তাহলে কালিমা মুসলিম হতে গেলে দুইটা কাজ। কয়টা কাজ? এক, মুখে কালিমা বলতে হবে। দুই, অন্তরে কালিমা বিশ্বাস করতে হবে। এবার আবার বলো কথা। আমাদের দ্বিতীয় পরিচয়, আমরা মুসলিম। আমরা কি? আমরা কি? আমরা কি? মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আমার ধর্ম কি? ইসলাম। সমস্ত নবীর ধর্ম কি? ইসলাম। আদম আলাইহিস সালামের ধর্ম কি? ইসলাম। নূহ আলাইহিস সালামের ধর্ম কি? ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম কি? ইসলাম। মুসা আলাইহিস সালামের ধর্ম কি? ইসলাম। ঈসা আলাইহিস সালামের ধর্ম কি? ইসলাম। আমাদের নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কি? ইসলাম। আমাদের সবার ধর্ম ইসলাম। ইসলাম মানে আত্মসমর্পণকারী। করা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। তাহলে দুইটা কথা, এটা খুব ভালো করে মনে রাখবো। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। এটাকে খুব ভালো করে মনে রাখবো। আলহামদুলিল্লাহ সূরা মুখস্থ আছে না? জি বলবো, কি বলবো? জি। ঠিক এভাবে দুইটা কথা। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ঠিক আছে। মুসলিম হতে গেলে কয়টা কাজ? দুইটা। এক, মুখে কালিমা বলা। মাশাআল্লাহ। দুই, অন্তরে কালিমা বিশ্বাস করা। আমরা মুখে কালিমা বলেছি, অন্তরে কালিমা বিশ্বাস করেছি। আমরা মুসলিম। আমরা কি? একজন মুসলমানের উপর সর্বপ্রথম দায়িত্ব কি? 5 ওয়াক্ত নামাজ পড়া। কি করা? একজন মুসলমানের কয় ওয়াক্ত নামাজ পড়া? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়া কি? ফরজ। 1 নম্বর নামাজ কি? 1 নম্বর 1 ফজর, 2 3 4 5। কোন ওয়াক্তে ফরজ নামাজ কত রাকাত সেটা বলবে। ফজরে 2 রাকাত, জোহর, 4 রাকাত, আসর, 4 রাকাত, মাগরিব, 3 রাকাত, এশা। 4 রাকাত। মোট কত রাকাত হয়েছে? 17 রাকাত। মাশাআল্লাহ। 17 কে বলেছে? কলম আনছে, কলম এনেছো? কলম দোকে, কলম দো। কে? দাঁড়াও। মাশাআল্লাহ। কলম মারো কে একটা। সবাই মাশাআল্লাহ বলো। আচ্ছা, তোমাকে যে কলম দিচ্ছে, তোমাকে কলম হাদিয়ে দিলেন না হুজুর, গিফট দিলেন না, তুমি হুজুরকে কি বলবে? থ্যাংক ইউ না, ধন্যবাদ না, অন্য কিছু? জাযাকাল্লাহ বলবে। কি বলবে? বইয়ের 23 নম্বর পৃষ্ঠা, বইয়ের 23 নম্বর পৃষ্ঠা, 22 নম্বর পৃষ্ঠা, 22 নম্বর পৃষ্ঠা, 33 নম্বর শিরোনাম দেখো, জাযাকাল্লাহ খাইরান। পেয়েছো? কত নম্বর পৃষ্ঠা? 22 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা পেয়েছো? এই 22 নম্বর পৃষ্ঠা, 33 নম্বর, 23 নম্বর পৃষ্ঠা, 33 নম্বর শিরোনাম, জাযাকাল্লাহ খাইরান। একটা কথা বলো, তোমাকে কেউ কোনো গিফট দিলে, হাদিয়া দিলে, উপহার দিলে তাকে কি বলবে? জাযাকাল্লাহু খাইরান। তোমাকে স্যার কোনো কিছু গিফট দিয়েছেন, কি বলবে? জাযাকাল্লাহ। তোমার আব্বু তোমার জন্য কোনো চকলেট এনেছেন, আব্বুকে কি বলবে? জাযাকাল্লাহ। আম্মু তোমাকে কোনো কিছু দিয়েছেন, তুমি আম্মুকে কি বলবে? জাযাকাল্লাহ। জাযাকাল্লাহু খাইরান, জাযাকাল্লাহু। খায়রান। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমাদের এটা আরেকটা শিখলাম। আরেকটা বিষয় হলো, আমরা যে তাকে, যে কেউ পড়া পারলে, কিছু পড়তে পারলে, তাকে আমরা কি বলবো? মাশাআল্লাহ বলবো। আবার অতীতের কাজের জন্য আলহামদুলিল্লাহ, ভবিষ্যতের কাজের জন্য ইনশাআল্লাহ। মনে থাকবে? আমি গতকাল স্কুলে এসেছি, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ, ইনশাআল্লাহ কোনটা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আগামীকাল স্কুলে আসবো, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ না, ইনশাআল্লাহ। মনে থাকবে? আমি গতকাল স্কুলে এসেছি, আলহামদুলিল্লাহ। আগামীকাল স্কুলে আসবো, ইনশাআল্লাহ। আমি গতকাল বাড়ির কাজ করেছি, আলহামদুলিল্লাহ। আগামীকাল বাড়ির কাজ করব। ইনশাআল্লাহ। আমি গতকাল স্যারের কথা শুনেছি, আলহামদুলিল্লাহ। আগামীকাল স্যারের কথা শুনবো। আমাদের সময় পুড়ে গেছে। 5 নম্বর পৃষ্ঠা খুলো, বইয়ের 5 নম্বর, প্লিজ দ্রুত। 5 নম্বর পৃষ্ঠা। কয়টি আমল? 3টি আমল। কয়টি আমল? 3টি সুন্নতের উপর নিয়মিত আমল করলে বাকি, ওখানে 3টি সুন্নতের উপর নিয়মিত আমল করলে বাকি সুন্নতের উপর আমল করা সহজ হয়ে যাবে। দেখো, পেয়েছো সবাই?
জি বলবো, কি বলবো? কয়টি সুন্নত? তিনটি কয়টি? তিনটি তিনটি কি সুন্নত? তিনটি কি সুন্নাত সুন্নত? মানে নবীজির তরিকা, নবীজির শিক্ষা। এক কথা, সহজ কথা, সুন্নত মানে কি? নবীজির শিক্ষা। এক নম্বর পর, জোরে পড়ো, জোরে জোরে, এক নম্বর। না, এক 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 শুধু এক এক স্পষ্ট শুদ্ধ উচ্চারণে সালাম দিব। কেমন? আমরা বলেছি না আসসালামু, সবাই বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম। ওয়া আলাইকুমুস সালাম। আজকে বাসা থেকে আসার সময় আম্মুকে কে কে সালাম দিয়ে এসেছি বলো? আম্মুকে স্পষ্ট করে। একজন, অনেক মানুষ বেশি, থাক মানুষ বেশি। মাশাআল্লাহ বলো। থামাও। বাকিরা আজকে থেকে কি করবো? স্কুলে আসার সময় স্কুল থেকে গিয়ে কাকে সালাম দিব? আম্মুকে, মাকে সালাম দিব। ঠিক আছে ইনশাল্লাহ। 2 নম্বরটা জোরে পড়ো, জোরে গলা ফাটিয়ে পড়ো। 2, ভালো কাজে ডান দিক, মন্দ কাজে বাম দিককে কি দিব? প্রাধান্য দেব। মসজিদে কোন পা দিয়ে ঢুকবো? বের হবো। ক্লাসরুমে, স্কুলে কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। যে কোনো ভালো, স্কুলে তোমরা ভালো কাজে আসো না? জি বলবো, কি বলবো? তাহলে ভালো কাজে ডান পা দিয়ে প্রবেশ করবো। স্কুল থেকে ঘরে গিয়ে কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। ঘর তো ভালো জায়গা, ঘর ভালো জায়গা না? মাঠে দুষ্টুমি করলে, বখাটে ছেলের সাথে হাঁটাচলা, ওটা খারাপ জায়গা। একটা কথা মনে, পৃথিবীর যে কোনো ঘরে আমরা কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। স্যার প্লিজ, কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। বেরোবো কোন পা দিয়ে? একটা ঘরে উল্টা করতে হয়। কোথায়? টয়লেটে। কে বলেছে? ওটা একটা কলম মারো। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলো। তুমি কি বলবে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান, মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে বাথরুমে আমরা কোন পা দিয়ে ঢুকবো? বেরোবো ডান পা। এই যে ডান পা দিয়ে ঢুকা, বাম পা দিয়ে বের হওয়া, এগুলো কি? সুন্নত। সুন্নত মানে নবীজির আদর্শ, নবীজির শিক্ষা, নবীজির আখলাক, নবীজির কাজ, নবীজির আমল। ঠিক আছে ইনশাআল্লাহ। 3 নম্বর, জোরে পড়ো। 3, শেষ। সর্বাবস্থা আল্লাহ জিকির করবো। উপরে উঠতে একবার, নিচে নামতে, সমতলে চলতে। একদম শেষ কথা, আমরা ঘর থেকে বের হওয়ার দোয়া কে কে পারি? ঘর থেকে বের হওয়ার দোয়া কে পড়েছি আজকে? মাশাআল্লাহ বলো। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা। মাশাআল্লাহ বলো সবাই। আরেকজন ওকে একবার পেয়েছো একটা? আরেকজন কি যেন বলেছে? আরেকজন আচ্ছা, আমার ভাই। কে? ওর ভাই? কোথায়? এক ঘরে 2 ঘর, তো কলম দুইটা, একটা ভেঙে অর্ধেক তুমি নিবে, আরেকজন তুমি নিবে। আরেকজন কি আছে? আরেকজন নতুন কেউ? ও দেনে হাতে কলম দাও। জাযাকাল্লাহু খাইরান বলো। বলো, তুমি দোয়া বলো, একে দাও, একে একটা দাও। দোয়া জোরে মারো প্লিজ। কিসের দোয়া? আরে ঘর থেকে বের হওয়ার দোয়া। ও জি, ও না তো, দোয়া তো ও না, দোয়া হলো বিসমিল্লাহি। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাশাআল্লাহ মারো সবাই। জাযাকাল্লাহু খাইরান। মাশাআল্লাহ। আমাদের কথা শেষ। আমার ছোট্ট আম্মুদেরকে বলবো, তোমাদের বেশি দরকার ঘর থেকে, ছোট আম্মুরা তোমরা যখনই ঘর থেকে বেরোবো, আমার মা বোনেরা যারা আছে, যখনই ঘর থেকে বেরোবো, আমরা আরো ওদের বড় বোনরা যারা আছে, ঘর থেকে যখনই বেরোবো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বললে ইনশাআল্লাহ পৃথিবীর কোনো বকাটে ছেলে, দুষ্ট লোক, খারাপ লোক আমার কোনো ক্ষতি করতে পারবে না। কারণ আমি আল্লাহর হাতে, আল্লাহর উপর নিজেকে সুপর্দ করছি। আল্লাহ তাআলা আমাদের এই স্কুলকে কবুল, সবাই জোরে আমিন বলো। আল্লাহ তাআলা আমাদের হেড স্যারকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে কবুল করুন। আল্লাহ তাআলা আমার এই ছোট্ট আব্বু মোদেরকে শিক্ষা দীক্ষা উন্নতি করুন। আল্লাহ তাআলা আমাদের এই স্কুলে যত প্রয়োজন, সব প্রয়োজন আল্লাহ গায়বী খাজানা থেকে পুরো করে দিন। আল্লাহ তাআলা আমাদের এই স্কুলকে এই এলাকার সব শিক্ষার কেন্দ্র, প্রাণকেন্দ্র বানিয়ে দিন। আল্লাহ তাআলা এই স্কুলের সমস্ত প্রয়োজনকে আল্লাহ তাআলা গায়বী খাজানা পুরো দেবেন। আল্লাহ তাআলা আমার এই আব্বু মোদেরকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের এই মেহনতে যারা শরীক আছেন তাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম স্যার। জি, অনেক সময় টাইম বাবারা, তোমরা যারা যে ক্লাস থেকে এসেছো, তারা সেই ক্লাসে চলে যাবে, টিচার করে সেই ক্লাসে গিয়ে বাচ্চাদের। স্যার বইটা যেন পড়ে, স্যার বইটা যেন সবাই পড়ে একটু। আর তোমরা একটা উপহার পেয়েছো, মানে নাকি? কি উপহার কি পেয়েছো? আচ্ছা, এই বইটা আমরা